আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সো প্রতিদিনের মতো আজকেও আমরা ৬ষ্ঠ শ্রেণী গণিত বইয়ে অনুশীলনী ১.২ আমরা ম্যাথ সমাধান করব। এর আগেও আমি তোমাদের জন্য অনুশীলনী ১.১ ম্যাথ আমরা সমাধান করেছি এবং সেগুলো আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে। তো আজকে আমরা অনুশীলনী ১.২ এর ধারাবাহিকভাবে যেগুলো ক্লাস আছে আমরা শুরু করব। সো আজকে অনুশীলনী একে বলছে যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো প্রথমে হচ্ছে মৌলিক সংখ্যা লেখার আগে আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কাকে বলে। ওকে, মৌলিক সংখ্যা বলতো ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। ওকে, আর মৌলিক সংখ্যা চেনার একটা কয়েকটা পদ্ধতি আছে। সেটা মৌলিক সংখ্যা কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। মৌলিক সংখ্যা কি হবে না, ঋণাত্মক হবে না। মৌলিক সংখ্যা ঋণাত্মক হবে না। তারপরে হচ্ছে যে মৌলিক সংখ্যা চেনার আর একটা উপায়, মৌলিক সংখ্যা কি, জোড় মৌলিক সংখ্যা কিন্তু একটা আছে, জোড় মৌলিক সংখ্যা একটা, সেটা হচ্ছে কি 2। জোড় মৌলিক সংখ্যা একটা, সেটা হচ্ছে 2। আর 2 থেকে মূলত মৌলিক সংখ্যা শুরু হয়। জোড় মৌলিক সংখ্যা আছে, জোড় মৌলিক সংখ্যা 2, সরি লিখতেছি না। জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে কি 2। 2 থেকে মূলত মৌলিক সংখ্যা শুরু হয়। ওকে, আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার একক স্থানে যদি 1, 3, 7, 9 থাকে, মৌলিক সংখ্যার একক স্থানে যদি 1, 3, 7, 9 থাকে, একক স্থানে, এই যে একক স্থানে 1, 3, 7, 9 থাকে, এটা মৌলিক সংখ্যা হতে পারে। আমি বলতেছি না হবে, হতে পারে। যেমন আমরা দেখি, যেমন হচ্ছে যে একক স্থানে, এটাকে একক স্থানে, এই যে একক স্থানে, একক স্থানে যদি 1, 3, 7, 9 থাকে, 1, 3, 7, 9 থাকে, তাহলে সেটা মৌলিক সংখ্যা হতে পারে। ওকে, এখন আমরা দেখব যে 1, 3, 7, 9 থাকতে পারে, তাহলে মৌলিক সংখ্যা হবে, তাই না? যেমন ধরি সেই এক্সাম্পল হিসাবে আমি তোমাদের উদাহরণ হিসাবে 11, একক স্থানে কত আছে, 1 আছে, সেটা মৌলিক সংখ্যা। এবারে ধরি যদি 23, একক স্থানে কি আছে, 3 আছে, সেটা মৌলিক সংখ্যা। তারপরে কি আছে 7, যে আমরা লিখি 17, যেমন একক স্থানে কি আছে 7 আছে, সেটা মৌলিক সংখ্যা। তারপরে ধরি যদি এইভাবেই আর কি, যে একক স্থানে যদি থাকে তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যদি থাকে তাহলে হতে পারে মৌলিক সংখ্যা। আর আরেকটা বিষয় দেখবো আমরা, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কি, উদাহরণ প্রথমে দিচ্ছি, সংজ্ঞায়িত করছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। সো প্রথমত এটা হচ্ছে আমাদের নিয়ম। আমরা নিয়ম এখন শিখবো। আমাদের বই আছে, প্রথমত হচ্ছে যে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করো। ওকে, তো আমরা 30 থেকে নামলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। 1 থেকে 100 পর্যন্ত কি বলবো, মৌলিক সংখ্যা। পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবো। ওকে, ওকে, দেখি এখন প্রথমত দেখব এই বিষয়টা, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমরা প্রথমে বের করি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। সো আমি তোমাদের প্রথমে বলছি, যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেটাকেই মানে মৌলিক সংখ্যা বলবো। ওকে, তাহলে দেখি প্রথমে 2, আমি তো বলছি 2 হচ্ছে একটা জোড় মৌলিক সংখ্যা, 2 থেকে মূলত মৌলিক সংখ্যা শুরু হবে। 2, 2, 3 ধরা যায়, 3কে কি অন্য এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ আসবে, আসবে না, 3 ধরা যায়। তারপরে কত ধরা যায়, 5 ধরা যায়, 7 ধরা যায়,
5 7, ওকে। তারপরে 9 কিন্তু যাবে না, কারণ 9কে কিন্তু ভাগ দেওয়া যায়, যেমন 3 3 9 ভাগ হবে, কিন্তু 7 5 3 2 এগুলো কি ভাগ দেওয়া যায়? যায় না। হ্যাঁ, তাহলে আমরা 1 থেকে 10 থেকে মৌলিক সংখ্যা কয়টা পেলাম? 4টা, ওকে। এবার দেখি, আর 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? আমরা দেখব যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করবে, এই বিষয়টা সবসময় মনে রাখলে আমাদের ইজিলি আমরা বার করতে পারবো। তাহলে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে আমরা 11 থেকে তাহলে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, আমি বলছি মানে আমরা সংখ্যাটা বাইর করব, ঠিক আছে, কিন্তু সংখ্যাটা কি অন্য সংখ্যা দ্বারা কি ভাগ যাবে না, ভাগ যাবে না। সো প্রথমে দেখি, তাহলে কি 11 10, 10কে তো যাবে, কারণ 5 2 10, 10কে যাবে, 10 11কে যায়, 11 যায় না, কোনো 11কে কোনো একশো আর ওই সংখ্যা দ্বারা কোনো ভাগ করা যায় না। 13, 13 কি যায়? যায় না। 13 যায়? যায় না। 14 যাবে, 15 3 5 15 যাবে, 16 2 16 যাবে, 17 যাবে না, 17 যাবে না। তারপরে 18 কি যাবে? 9 2 18, 9 কি 18 যাবে, ভাগ যাবে, সো 18 হবে না। 19, 19 হয় না, 19 হবে, 19 হবে। হ্যাঁ, আমি আর একটা তোমাদের থিওরি বলছি, যদি যদি একক স্থানে 1 3 7 9 থাকে, তাহলে কি হবে? সেটা মৌলিক সংখ্যা হবে। এটা তার প্রমাণ হচ্ছে, এটা যে একক স্থানে, এটা কি এটা হচ্ছে একক, এটা কি দশক। আমি কি বলছিলাম যে একক স্থানে কি হবে? যদি 1 3 7 9 থাকে, তাহলে সেই সংখ্যাটি কি মৌলিক সংখ্যা হবে, সেটা মৌলিক সংখ্যা। বোঝা গেছে? দ্বিতীয়ত এখন আমরা দেখব 21 থেকে 30 পর্যন্ত, ওকে। 21 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টা? আমরা যদি 21কে কি মৌলিক সংখ্যা 21 দিয়ে ভাগ দেওয়া, দেখো 3 সাথে 21 ভাগ যায়, সেটা হবে না। 22, 11 2 22 যাবে না। 23, 23, 23কে কিন্তু যায় না, 23 এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে কি বলবো আমরা? তাহলে আমরা বলবো 23 এখানে মৌলিক সংখ্যা হতে পারে, 23 এখানে মৌলিক সংখ্যা। তো 23, 24, 24-এ কিন্তু ভাগ করা যায়, 3 আসতে 24, 25 5 5 25 যায়, হবে না। 26ও যাবে না, 13 2 26, 27, 3 লং 27 হবে না, 28, 28ও হবে না। 29কে কি যায়? 3 3 9 যাবে না, 29 কি 1 এবং ওই সংখ্যা যাবে না, সো এখানে কি হবে? 29। বুঝছো? তাহলে আমি কি বলছিলাম? একক স্থানে কি, একক স্থানে যদি 1 আর 9 থাকে, 1 3 7 9 থাকে, তাহলে কি আছে? 9 আছে, এই যে একক স্থানে 1 3 7 9, তাহলে কি 9 আছে? আছে মৌলিক সংখ্যা। 3 আছে? আছে মৌলিক সংখ্যা, ওকে। এটা হতে পারে, এটা কিন্তু কনফার্ম না যে এটা থাকলে হবে, এটা থাকলে হবে, আসলে এটা কনফার্ম, এটা হতে পারে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে আর কি অ্যাপ্লাই হয়। এই জন্য আমি আমাদের সহজ ঠিক বোঝার জন্য, ইজিলি এটা তুমি ক্যাচ করে তোমরা ধরতে পারবা, মৌলিক সংখ্যা এটা দেখলেই বুঝতে পারবো, এই জন্য আমি দিছি। এখন 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা, ওকে। ওকে, দেখো 31 থেকে 40 পর্যন্ত, 40 পর্যন্ত প্রথমে দেখো তো যে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো হতে পারে, তোমরা নিজে একটু ট্রাই করো, দেখো তোমরা কি পারো, নিজে একটু ট্রাই করো। 31 থেকে 40 পর্যন্ত হবে, ভাবো যে আসলে কোন সংখ্যা দ্বারা, যেটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না 31 থেকে 40 পর্যন্ত, ওকে, ট্রাই করছো। আচ্ছা, এখন দেখো 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা যেগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া কি ভাগ করা যাবে না, কি 31, 31 তো নিজেই, 33কে কি ভাগ করা যায়? যায় না। তারপর হচ্ছে 31 যায় না ভাগ করা। 32, 32কে কিন্তু যায়, 16 2 32, 33, 3 11 33 যায়, 34ও যায় ভাগ করা, 35ও যায় ভাগ করা, 37, 37কে কিন্তু ভাগ করা যায় না, 37কে যায় ভাগ করা যায় না। 38, 38কে কিন্তু ভাগ করা যায়, 19 2 38, 40, 39কেও যায়, 3 13 39, 40কেও যায়। সো এখানে আমরা 31 থেকে 40 পর্যন্ত কয়টা পেলাম মৌলিক সংখ্যা? দুইটা, এটা হচ্ছে 31 37, ওকে। এরপর দেখো তোমরা 41 থেকে
50 কি 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 41 থেকে 50 পর্যন্ত। তা দেখো তো 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাটা কয়টা হতে পারে ভাবো একটু। ওকে আমি বলি 41 কি ভাগ করা যায় অন্য সংখ্যা দ্বারা? যায় না। সো 41 কি এটা মৌলিক সংখ্যা। 42 কি তো ভাগ করা যায়। 43 2 2 3 কি 3 যায় না। 43 কিন্তু হয় মৌলিক সংখ্যা। 44 কে ভাগ করা যায়। 45 কেও যায়। 46 কেও যায়। 47 7 থেকে কি 7 যায় না। 47 কেও কিন্তু ভাগ করা যায় না। সো 47 কেও মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখি তো এখানে একটা আমি ট্রিক্স একটা বলছিলাম যে এককের স্থানে যদি 1 3 7 9 থাকে তাহলে এই যে 7 আছে এককের স্থানে, এই যে 7 আছে 1 আছে 3 আছে 1 আছে। তাহলে কি বলছি আমি এককের স্থানে যদি 1 3 7 9 থাকে তাহলে মৌলিক সংখ্যা হতে পারে, মানে এটা পসিবল বেশি আর এই যে মৌলিক সংখ্যা হচ্ছে এককের স্থানে বুঝছো? ওকে এখন যদি আমরা দেখি 41, এখন আমরা দেখব 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। ওকে এটাও সেম, একটু ট্রাই করো দেখো তোমরা পারো কিনা। 61 থেকে